আমি তোমার ছেলে। কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। বাংলা নাটকের দর্শকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুনিয়া টাকার গোলাম নাটকের ১৪তম পর্ব। শুরু থেকেই এই ধারাবাহিকটি পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, আত্মত্যাগ এবং অর্থের মোহকে ঘিরে একের পর এক চমক উপহার দিয়ে আসছে। আর ১৪তম পর্বে এসে সেই উত্তেজনা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। এই পর্বের শুরুতেই দেখা যায় আগের পর্বের অসমাপ্ত দ্বন্দ্ব নতুন মোড় নেয়। শান্তকে ঘিরে একের পর এক সমস্যা তৈরি হতে থাকে। সে একদিকে নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করছে, অন্যদিকে প্রিয় মানুষদের নিরাপদ রাখার লড়াইও চালিয়ে যাচ্ছে। কিন্তু চারপাশের পরিস্থিতি যেন তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তুলনার আচরণও এই পর্বে দর্শকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতদিন যে সম্পর্ককে ঘিরে আসা ছিল, সেখানে ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হয়ে উঠেছে। শান্তের প্রতি তুলনার ভালোবাসা থাকলেও বাস্তব পরিস্থিতি তাকে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয়। অন্যদিকে পরিবারের কিছু সদস্যের লোভ ও স্বার্থপরতা এই পর্বের অন্যতম আলোচ্য বিষয়। অর্থের জন্য মানুষ কতটা বদলে যেতে পারে, তারই প্রতিফলন দেখা যায় একাধিক দৃশ্যে। কেউ নিজের স্বার্থ হাসিল করতে সত্য লুকিয়েছে, আবার কেউ প্রিয়জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও পিছপা হয়নি। এই পর্বে আবেগঘন কয়েকটি মুহূর্ত দর্শকদের চোখে জল এনে দিয়েছে। শান্ত যখন একা হয়ে পড়ে, তখন তার অসহায়ত্ব ফুটে ওঠে অত্যন্ত বাস্তবভাবে। চারপাশে এত মানুষ থাকলেও বিপদের সময় সত্যিকারের আপন মানুষ কত কম, এই বার্তাটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এদিকে নাটকে নতুন রহস্যেরও সূচনা হয়েছে। এমন কিছু ঘটনা ঘটেছে যা আগামী পর্বগুলোর গল্পকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের আচরণ হঠাৎ বদলে যাওয়ায় দর্শকদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সে কি সত্যিই বদলে গেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? পর্বটির সবচেয়ে শক্তিশালী দিক ছিল সংলাপ এবং অভিনয়। শোয়েব শান্ত, লামহা আনসু, তুলনা এবং অন্যান্য শিল্পীদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে তাদের অভিব্যক্তি গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সামাজিক বার্তার দিক থেকেও এই পর্বটি গুরুত্বপূর্ণ। এখানে দেখানো হয়েছে অর্থ জীবনের প্রয়োজন হলেও শুধুমাত্র টাকার জন্য সম্পর্ক বিসর্জন দিলে শেষ পর্যন্ত মানুষ একাই হয়ে যায়। ভালোবাসা, বিশ্বাস এবং মানবিকতার মূল্য অর্থ দিয়ে কখনোই পরিমাপ করা যায় না। এখন দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন, আগামী পর্বে কি হবে? শান্ত কি সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবে? তুলনা কি সত্যিটা জানতে পারবে? যারা এতদিন আড়াল থেকে পরিকল্পনা করেছে, তাদের মুখোশ কি অবশেষে খুলে যাবে? সোশ্যাল মিডিয়াতেও এই পর্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক দর্শকের মতে এটি এখন পর্যন্ত নাটকের অন্যতম আবেগঘন ও টানটান একটি পর্ব। আবার কেউ কেউ মনে করছেন আগামী কয়েকটি পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম ১৪তম পর্ব দর্শকদের জন্য ছিল আবেগ, রহস্য, পারিবারিক দ্বন্দ্ব এবং নাটকীয় মোড়ে ভরপুর একটি পর্ব। যারা নিয়মিত নাটকটি অনুসরণ করছেন, তাদের জন্য এই পর্ব গল্পের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন সবাই অপেক্ষায়, পরবর্তী পর্বে সত্যের জয় হবে, নাকি টাকার লোভ আবারও সব সম্পর্ককে হার মানাবে।